আসসালামু আলাইকুম স্যার। আছি সবাই। জি স্যার আছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার আপনার আজকে সাউন্ড একটু প্রবলেম মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে কথা বলতেছেন। আজকে রেকর্ড কে করছেন? রেকর্ড হচ্ছে ভাইয়া। ওকে, শুরু করি তাহলে। রেকর্ড করেন ভিডিও, সাউন্ড ভিডিও ক্লিয়ার। হ্যালো, সাউন্ড ভিডিও ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার সবকিছু। গতকালের রেকর্ডটা তো পাইনি। হ্যালো, জি, আজকের যেটা দেখবো ইমেজ প্রেস। ইমেজ প্রেস খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা আপনার বারবার কাজে লাগবে, বিশেষ করে লোগো টি-শার্ট। এই টুলসটা হিউজ পরিমাণ আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। সো খুব ভালো করে বুঝেন এই টুলসটা, ইমেজ প্রেস। তো আমরা অলরেডি এর আগে জেনে গিয়েছি যে আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে মেইন একটা রিজনেবল পার্ট ডিফারেন্স হচ্ছে যে ফটোশপ হচ্ছে পিক্সেল ওয়াইজ কাজ করবে এবং রাস্টার ওয়াইজ লেয়ার নিয়ে কাজ করে, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ওয়াইজ কাজ করবে, অর্থাৎ ভেক্টর নিয়ে এসে কাজ করবে, ভেক্টর তৈরি করা যাবে। তো ভেক্টর কি? ভেক্টর হচ্ছে স্মুথ ইমেজ যেটা তৈরি করতে পারে, আর রাস্টারাইজ হচ্ছে যেগুলো পিক্সেল গুলো শো করানো হয় বা পিক্সেল দেখা যায়, গুলো দেখা যায়, বাট ইলাস্ট্রেটরে সেটা স্মুথলি কাজ করবে। তো আমি একটা জিনিসকে, একটা আনস্মুথ ইমেজ, সাপোজ আমি কয়েক ধরনের জিনিস নিয়ে একটু আলোচনা করি, কারণ হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট আজকে। বেসিক্যালি তাকে ফোকাস করেই বিভিন্ন ডিজাইন করে শিখাবো। ওকে, আমি কিছু ইমেজ নিয়ে আসলাম, বিকজ এই যে অনেকগুলো ইমেজ নিয়ে আসলাম। Okay?
এখন দেখেন একটা ইমেজ, তো এই ইমেজটাকে যখন জুম করেন কোনো ডিফারেন্ট পাচ্ছেন, কোনো কিছু এখানে প্রকাশ পাচ্ছে পিক্সেলগুলো? পিক্সেল গুলো স্যার দেখা যাচ্ছে। যেহেতু আনস্মুথ একটা ইমেজ তার জন্য পিক্সেল গুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে একটা ভেক্টরাইজ ইমেজ মেক করতে চাই, পিক্সেল গুলো দেখাও যাবে না, শো করবে না, তেমনি একটা পিকচার আমি ব্যবহার করব। আর এই পিকচারটার মেইন একটা প্রবলেম হচ্ছে যেটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাদা দেখা যাচ্ছে। আমি যখন ভেক্টরাইজ করে নেব তখন আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, একটা ট্রান্সপারেন্ট একটা ইমেজ আমি বানিয়ে নিতে পারবো। দেখেন এটা একটা মানে ব্যাকগ্রাউন্ডও আছে। তো এই ইমেজটাকে কিভাবে আমি ট্রেস করব? ইমেজটাকে সিলেকশন করে নিতে হবে। এই ইমেজটাকে সিলেকশন করে নিলাম, উইন্ডো থেকে ইমেজ ট্রেস নামে একটা টুলস আছে, উইন্ডো থেকে ইমেজ ট্রেস। ওকে, আমি ইমেজ ট্রেস টুলসটা ক্লিক করলাম, এই যে ইমেজ ট্রেস চলে আসলো। অ্যাডভান্সের এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে নিচের দিকে যদি আসেন, দেখেন মুড, এই যে মুড, এইখানে অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে আমি রাখলাম ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এ সিলেকশন করে রাখলাম। নিচের দিক থেকে রাখলাম ইগনোর হোয়াইট, এটাই ক্লিক করে রাখলাম। তারপরে যদি আমি ট্রেস এখানে ক্লিক করি, তারপরে আমি যদি এক্সপ্যান্ড করে নেই, এটাকে আনগ্রুপ করলাম, দেখেন তো আপনার সেই পিক্সেল গুলো আর শো করে? না স্যার, করতেছে না তো। দেখছেন কি মজার জিনিস? এটা এখন ভেক্টরাইজ হয়ে গেছে, দেখছি এটা কিন্তু এই যে ট্রান্সপারেন্ট একটা ইমেজ বানায় ফেলছে। এই যে দেখছেন একেবারে ইজিলি স্মুথলি একটা জিনিস আমি বানাই ফেলছি। আর দেখেন সাপোজ এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইমেজ। এখন এটাকে কি করতে হবে? ইমেজ প্রেস করে নিতে হবে, যেহেতু এটা ভেক্টরাইজ ইমেজ না, তার জন্য ইমেজ প্রেস করার জন্য আগে ইমেজটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করতে উইন্ডো থেকে ইমেজ প্রেস এই অপশনটা যেতে হবে, উইন্ডো থেকে ইমেজ প্রেস, ইমেজ প্রেসে আসলাম। এখান থেকে মুডে ব্ল্যাক এন্ড হোয়াইট মুডে আসবো। কেন? কারণ এই ইমেজটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই দুইটা মুডের সমন্বয়ে তৈরি করা। এটা হচ্ছে ব্ল্যাক কালারের ইমেজ আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার, তার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট এটাকে সিলেকশন করে নিব। দেন আফটার, যেহেতু ইগনোর হোয়াইট, ইগনোর মানে কি জানেন? ইগনোর করা মানে বিতাড়িত করা বা বাদ দেওয়া বা রিজেক্ট করা। তো ইগনোর হোয়াইট মানে হোয়াইটকে আমি রিজেক্ট করে দেবো, বাদ দিয়ে দেবো। এখানে এর জন্য ক্লিক করে রাখলাম। এরপরে আমি যদি প্রেস, নিচে এসে যদি প্রেস করি, দেখেন ইগনোর হোয়াইট দেওয়ার কারণে অটোমেটিক্যালি প্রেস হয়ে গিয়েছে। এরপরে আমার এক্সপান্ড করে নিতে হবে, উপর থেকে নিতে হবে এক্সপান্ড, উপর থেকে এক্সপান্ড। ওকে, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার একটা প্রবলেম হচ্ছে, কোনো কিছুতে যখন এক্সপান্ড করবেন, এক্সপান্ড করলে সেই জিনিসটা একটা গ্রুপ আকারে তৈরি করে ফেলবে, সবগুলোকে কম্বিনেশন করে একটা গ্রুপ আকারে মেক করবে। তো আমাকেও সেই জিনিসটাই করতে, সে সব জিনিসকে একসাথে একটা গ্রুপ আকারে মেক করে দিয়েছে। এটাকে আনগ্রুপ করে নিব, এই যে কন্ট্রোল শিফট ও দ্বারাও কন্ট্রোল শিফট জি দ্বারাও আনগ্রুপ করতে পারি, অথবা রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি, অথবা এডিট থেকে ওই যে অবজেক্ট থেকে আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমার এই যে জিনিসগুলো এখানে তৈরি হয়ে আছে। অবজেক্ট গুলো এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। এটা স্যার তো বলছি
এটা কি স্যার অন্য কালারিং পিকচারে হবে এরকম? আসতেছি তো, আসতেছি। এক কালার তো বুঝছেন, একটা কালার দিয়ে যদি করেন সেটা তো বুঝলাম নাকি? জি স্যার। এখন আসি, আজকের বাসায় 2টা কাজ দিব, হোমওয়ার্ক। এইটাও কিন্তু একটা কালার, দেখেন এটাও কিন্তু একটা কালারের ইমেজ, বাট এর পিক্সেল গুলো একটু কিন্তু আগের থেকে বেশি। এখন এই রিলেটেড ইমেজকে আপনি ট্রেস করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, কারণ কি এইগুলোর ইমেজ গুলো একটু আনস্মুথ বেশি হয়, মানে ইমেজ গুলোর রেজুলেশনটা একটু খারাপ। যে ইমেজ গুলোর রেজুলেশন ভালো না সেই ইমেজটাকে ট্রেস একটু ডিফারেন্ট হয়ে যায়। এটাকে ধরলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলাম, ইগনোর হোয়াইট দিলাম, ট্রেস করলাম এখান থেকে, দেখেন, তারপর এক্সপান্ড করে নিলাম। আমার ইজিলি ইমেজটা তৈরি হয়ে গেছে। বাট এই যে বললাম না, পিক্সেল গুলো কিন্তু যেগুলো একটু আনস্মুথ সেইভাবে আপনার ডিজাইনটা তৈরি হয়ে আছে। এরপর আপনাকে বাসার যে কাজ থাকবে, যে এইগুলোকে আপনার কালারিং করতে হবে। সাপোজ একটা রোজ, একটা রোজ আপনি নিবেন, ইমেজ নিবেন, সাপোজ একটা রোজের ইমেজ নিলেন, সেই ইমেজের যে কালার গুলো আছে এই কালার গুলো এখানে অ্যাপ্লাই করবেন। এই যে এখানে কি কোনটা কি কি কালার আছে এটাকে আপনার ধরে অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি এগুলোকে ধরলাম, আইড্রপার থেকে এটা কালার চয়েস করলাম, এইভাবে কাজ হচ্ছে অ্যাপ্লাই করে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করা। এটাকে প্রেস করে নিয়ে আমি কিন্তু কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার চলে আসে, যে কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার চলে আসে, আর কিবোর্ড থেকে ভি প্রেস করলে মুভ টুলে চলে যায়। কিবোর্ড থেকে ভি প্রেস করলে, এই যে কিবোর্ড থেকে কিন্তু ভি প্রেস করলে মুভ টুলে চলে যায়। আমি সেই কাজটাই করতেছি, একবার ভি প্রেস করতেছি, একবার আই প্রেস করতেছি। এই যে ভি প্রেস করলাম, এখানে আইড্রপার থেকে কালার নিলাম, দেখছি। স্যার কালারটা দিলে কি স্যার আই আই যখন ক্লিক করব কিবোর্ড থেকে তখন স্যার কালারটা সিলেক্ট হয়ে যাবে, পরে কি আবার মুভ টুলে যেতে হবে কেন স্যার? বারবার মুভ টুলে যাচ্ছেন আর আবার ওটাতে আসতেছেন। মুভ টুলে না গেলে আমি কিভাবে করব? এই সিলেকশন গুলো ধরবো কিভাবে? তার জন্য মুভ টুলে যেতে হবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এগুলোকে তো ধরতে হবে, না ধরলে তো আমি কালারটাকে নিতে পারবো না। এই যে দেখলেন, আমার কিন্তু সুন্দর করে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এই যে খুব সুন্দরলি
কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে কি আছে, যে গাছের কালার, এগুলো কি কালার হয়ে থাকে, হ্যাঁ এগুলোর একটা কালার দিতে পারেন ইচ্ছে করলে। এগুলো মূলত একটু পাতাগুলো সবুজ কালারের হয়ে থাকে। উম, স্যার পাপড়ির সাইড গুলাতে যে কালো যে ইয়েটা আছে স্যার, যেটা স্ট্রোক কালারের মতো আছে স্যার, ওইটাকে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ ওটা চেঞ্জ করব। এই যে পাতার কালার গুলো একটু এই রিলেটেড হয়ে থাকে। আপনার ন্যাচারাল করতে হবে জিনিসটা, এমন না আপনি সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্টেশন করে দেখালেই হলো। ঠিক আছে? সুন্দর কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখানে একটা স্ট্রোক কালার আছে এখানে। রাখতেও পারি বা একটা কালার দিয়ে রাখতে পারি। তো হয়ে গেল। এভাবে একটা ফুল বানাবেন। প্রেস করে প্রেস করবেন, প্রেস করে আস্তে তারপরে কিভাবে ইমেজ প্রেস করব, এইটা ইমেজ প্রেস করা একটু ডিফারেন্ট। এর আগে যে ইমেজ প্রেস যেটা দেখিয়েছিলাম সেখানে কালার ছিল কয়টা? এর আগের ইমেজ প্রেস দুটো কালার ছিল কয়টা? স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট। একটা কালার ছিল ব্ল্যাক, হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কিন্তু কিন্তু এইখানে কালার আছে কয়টা? তিনটা কালার। তিনটা কালার আছে এখানে, বা চারটা কালার আছে, 1 2 3 4টা কালার আছে এখানে। এখন এইটাকে ট্রেস করতে গেলে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে প্রেস করতে যান, আপনার এটা কিন্তু প্রেস করতে পারবেন না। কারণ একটা কালার থেকে যদি ট্রেস করা হয় তাহলে একটা কালার এখানে ইমপ্লিমেন্ট হবে, বাট এইটাকে যদি আপনার প্রেস করে ফুল ভেক্টরাইজ, তাহলে দুইটা পদ্ধতি ফলো করতে পারেন, দুইটা ক্যাটাগরি অনুসারে কাজটা করা যাবে। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে এখান থেকে ইমেজ প্রেস এর এখানে একটা অপশন আছে, যে এই যে ইমেজ প্রেস নামে একটা টুলস আছে, এই টুলস এর এই যে অ্যারো বাটনটা এখানে ক্লিক করলে এখানে পাবেন যে 3 কালার 6 কালার এরকম কালারের অনেকগুলো কম্বিনেশন এখানে বলে দেওয়া আছে। তো আমি এখান থেকে 3 কালার নিতে পারি অথবা 6 কালার। দেখি 3 কালার নিলে হয় কিনা। আপনি 3 কালারে যদি হয়ে যায় তো ভালো। দেখেন 3 কালারে 3টা কালার নিয়েছে, আর কিছু নেয় না। তো আমি 3 কালার নিলে আমার হবে না, আমি এখান থেকে 6 কালার নেই। দেখেন 6 কালার নিয়েছি, তো মোটামুটি হয়েছে, বাট কিছু কিছু জিনিস বাদ দিয়েছে সে। আমি সেটাকে ইচ্ছে করলে এখান থেকে এগুলোকে নিয়ে আসতে পারি। এই যে অ্যাডভান্সের এখানে কিছু জিনিস আছে, প্রিসেটস, এটাকে একটু বাড়িয়ে নিলেন, একটু কমিয়ে নিলেন, কনসার্নকে একটু বাড়িয়ে নিলেন, এইভাবে আপনার কাঙ্ক্ষিত ইমেজটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যে ফুল এক্সাক্ট যে ইমেজটা ছিল সেইভাবে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিলে হয়ে যাবে। ওকে, তারপর এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম, ডিলিট দিলাম। দেখেন আমার কিন্তু
যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু এখানে মেক করে ফেললাম আবার। দেখি হলো, এটার মতো কাছাকাছি জিনিসটা তৈরি হয়ে গেছে না? হুম, যেহেতু এটা ছিল একটা ভেক্টরাইজ আনস্মুথ ইমেজ, দেখেন এর পিক্সেল গুলো দেখা যায়, বাট এটা কিন্তু স্মুথ একটা ইমেজ তৈরি হয়ে গেল। স্যার এই পদ্ধতিটা একটু আরেকবার দেখেন স্যার। পদ্ধতি আবার দেখতে হইব। এই ইমেজটাকে নিলেন, যেহেতু এটা একের অধিক কালার, তো আমি এখান থেকে 4টার মতো আছে, আমি এখান থেকে 6 কালার এটাকে নিয়ে প্রেস করে নিলাম, এখান থেকে নিয়ে প্রেস করলাম। প্রেস করার পরে এইখানে একটা অপশন আছে যে পাথ, কনসার্ন, নয়েজ, এটা কিন্তু অ্যাডভান্স এর মধ্যে থাকে। অ্যাডভান্স এর অ্যারো বাটনে ক্লিক করে এগুলো বের করে নিতে হবে। তো আমি নয়েজটাকে কমাই দিতে পারি, একটু পাথটাকে একটু বাড়িয়ে নিতে পারি, পাথটাকে বাড়িয়ে, কনসার্নকে একটু বাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম। এইভাবে আপনার কাঙ্ক্ষিত ইমেজটা নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে এক্সপান্ড করে নেবেন। এই যে এক্সপান্ড করে নিলাম, যেহেতু একটা গ্রুপ করা আছে তার জন্য এটাকে আনগ্রুপ করে নিলাম। এই যে আমার ইমেজটা তৈরি হয়ে গিয়েছে, আমার কাঙ্ক্ষিত ইমেজটা অটোমেটিক্যালি প্রেস হয়ে গিয়েছে। বুঝে নাই? বুঝতে পারছি স্যার। এই ট্রেসিং অপশনটা বুঝেন নাই কে কে? বুঝাতে হবে এবার? আর সবাই বলেন, বুঝাতে হবে? কি আপনারা ক্লাস না করতেছেন না? স্যার, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলেই ভালো। এইভাবে ট্রেস করে নিতে পারবেন। আর একটা ট্রেসিং অপশন আছে, এটাকে ধরে এইখানে একটা অপশন আছে অটো কালার, এইখানে একটা অপশন আছে হাই কালার, লো কালার, গ্রে স্কেল। তো এইখান থেকে যদি আমি অটো কালারে নিয়ে নেই, দেখেন অটোমেটিক্যালি কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। বাট দেখেন অটোমেটিক্যালি কালারটা অ্যাপ্লাই হয়ে ট্রেস করে ফেললো, এই যে দেখছি এখানেও কিন্তু সুন্দর ট্রেসটা হয়ে গিয়েছে। অটো কালারে দিয়েছি, তখন দেখেন ট্রেসটা তৈরি হয়ে গিয়েছে। এই যে অটো কালারে দিয়ে যখন এটাকে ট্রেস করবেন, ট্রেস হয়ে যাবে। দেখছি। তো অটো কালার একটা ঝামেলা আছে কাজ করার জন্য, যে যেই ইমেজগুলো যেই ইমেজগুলো রেজুলেশন একটু দুর্বল, অর্থাৎ রেজুলেশনটা কম, সেই ইমেজগুলো কিন্তু অটো কালার ভালোভাবে নিতে পারে না। হ্যাঁ, তখন একটু ঝামেলা করে দিতে পারে আপনাকে। তো একের অধিক কালার জাতীয় ইমেজকে যদি ইমেজ প্রেস করতে হয়, তাহলে অটো কালারের এখান থেকে ইমেজ প্রেস করে আমরা নিতে পারবো। এরপরে আসি, এগুলো তো বুঝলাম। আর অটো কালার দিয়ে যখন করব তখন কি এক্সপ্যান্ড করা বা আনগ্রুপ করা এগুলা করার প্রয়োজন নাই? করলাম না? অবশ্যই এক্সপান্ড করে নিতে হবে, তারপর আনগ্রুপ করে নিতে হবে। এটা তো অবশ্যই করতে হবে শেষে। এক্সপান্ড আর আনগ্রুপ প্রত্যেকটাই করে নিতে হয়।
বাসার কাজ দিলাম কার্ড একটা দিছি না, আরো কয়েকটা দিতেছি, দাঁড়ান। এটা বাসার কাজ, ইমেজ গুলো দিয়ে দিব, অনেক সমস্যা নাই। একটা ম্যাপ, বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপটাকে আপনার এক কাজ করতে হবে, ইমেজ প্রেস করে নিতে হবে। এটা ইমেজ প্রেস করা সহজ। আমি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে রেখে যদি ইমেজ প্রেস করি, ইগনোর হোয়াইট দেই, ইমেজ প্রেস হয়ে গিয়েছে। ইমেজ প্রেস হয়ে গেছে, এটাকে expand করে নিলাম, আনগ্রুপ করলাম। এখন আমি ইচ্ছা করলে, আপনার বাসার কাজ হচ্ছে এই যে একটা ডিস্ট্রিক্ট, যখন ইমেজ প্রেস কালার ধরে একটা কালার দিতে পারি, এটাকে ধরে একটা কালার দিতে পারি। এইভাবে আপনি কালার গুলোকে দিয়ে দেবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। যে রিলেটেড কালার দেওয়া যায় সেই রিলেটেড কালার দিয়ে দেন। এই এতই আপনার বাসার কাজ। হ্যাঁ, দেখছি, এটা হচ্ছে কাজ বাসার। এরপরে কোন ডিস্ট্রিক্টের কি নাম, এটা তো এগুলো স্যার আবার ফিল লিখে কালার দিলেন। দিচ্ছেন না স্যার? জি, বুঝি না। ফিল কালার দিচ্ছেন না স্যার এটা? হ্যাঁ, ফিল কালার শুধু ফিল কালার দিয়ে দিচ্ছি। এরপরে এক একটা ডিস্ট্রিক্টের আপনি নাম লিখে দিলেন। এই এটা ঢাকা, এটা চট্টগ্রাম, এটা খুলনা, বরিশাল, হ্যাঁ, এইভাবে নামগুলো সব করে এইটাকে একটা জেপিজি আকারে ইমেজ বানাবেন। ইমেজ বানাইয়া আপনার গ্রুপে আপলোড দিবেন। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যে জেপিজি ইমেজ বানানো যায়, এই জেপিজি ইউজ আর্টবোর্ড। এরপরে আপনি সেভ করে নেবেন, সেটা আপনার ইতে দিয়ে দিবেন, ইতে গ্রুপে আপলোড করবেন। পারবেন? পারবেন কাজ হ্যাঁ স্যার। করতে? সিম্পল কাজ দেখাই দিলাম, কিন্তু আবার ভিডিওটা প্রয়োজনে দেখে নিতে পারেন। আগে ট্রেস করে তারপরে কালারটা অ্যাপ্লাই করে দিলেই হবে। আগে রোজ যেভাবে কালারটা অ্যাপ্লাই করেছি ঠিক ওইভাবেই আপনি ফিল কালার অ্যাপ্লাই করবেন। এখানে ফিলের উপরে কালারটা দিবেন। এই একটা ইমেজ আছে, এইটা কি আছে, একটা ফ্ল্যাট ইমেজ আছে, দেখেন এটা একটা ফ্ল্যাট। এই ইমেজটাকে দুইটা কালার, তিনটা কালার আছে। এখন কিভাবে বুঝবেন তিনটা কালার আছে? দেখেন এটাকে সিলেকশন করে ধরলাম, ধরার পরে আপনি কালারটা এখান থেকে বোঝা যায়। এই যে তাদের চোখে একটু দেখতে পাচ্ছেন যে এটার থেকে এটা একটু হালকা কালার, তার মানে এখানে আছে, বোঝা যায় তিনটা কালার অ্যাপ্লাই করা আছে। তো ইমেজ ট্রেসের এখানে থ্রি কালার, এইভাবে ট্রেস করে নিলাম। থ্রি কালার এখান থেকে এক্সপান্ড করে আনগ্রুপ করে নিলাম। দেখেন আমার ইজিলি ইমেজটা বের হয়ে গেছে, যে কালার গুলো দেখা যাচ্ছে, কালার গুলো দেখা যাচ্ছে। এই যে আমার কাঙ্ক্ষিত ইমেজটা বানিয়ে ফেললাম। দেখেন সুন্দর একটা লোগো। এই যে
সুন্দর একটা লোগো মেক হয়ে গিয়েছে। তো এখানে দুইটা কালার, এই দুইটা একটু কালারটা ভিন্ন, সেটাও আমার সেই কালার আকৃতি বেস সেটাকে নিয়ে আসছে, বুঝছি? এই গেল একটা অপশন। আপনি যদি একে চাইতেন আপনি এটাকে সিলেকশন করে অটো কালারও প্রেস করে নিতে পারতেন, অটো কালারও প্রেস করলেও সুন্দর ট্রেসিং হয়ে যাবে। এই যে অটো কালার এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম, এই যে এটা সুন্দর ট্রেস হয়েছে। অটো কালার এখানে নিয়ে যখন কাজটা করেছে তখনও সুন্দর একটা জিনিস হয়ে গিয়েছে। এরপর এই ইমেজ গুলোকে একটু দেখি, এগুলো কিভাবে ট্রেস করবেন, এগুলো একটু কমপ্লেক্স। এত সময় সিম্পল ডিজাইন দেখাইছি। হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমি রিপোর্ট রেডি, আমি নিয়ে আসছি, আপনি একটু কথা কাজে বলতে দেন। এইগুলো হচ্ছে একটু কমপ্লেক্স। এখানে চারটা ইমেজ আছে, এখানে চারটা ইমেজ আছে। আমি এই প্রথম ইমেজটাকে নিয়ে কাজ করব, এগুলো ভিন্ন, এগুলো একটা একটা করে করি। তো এখানে যেহেতু চারটা আছে আমি প্রথমটা নিয়ে কাজ করব। তো প্রথম যে ইমেজটা আছে এখানে কয়টা কালার অ্যাপ্লাই করা আছে? স্যার 3টা কালার। 3টা কালার। আপনার যে কোনো জিনিস প্রেস করতে মাথা খাটাতে হবে। তো সিস্টেম আমি কিন্তু একটার পর একটা দেখিয়ে দিচ্ছি আর বলে যাচ্ছি। আপনার এই সিস্টেম গুলো যদি 2-3 বার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝে ফেলবেন যে কি কন্ডিশনে কিভাবে স্যার বুঝাইলো। তো এই যে আগে ইমেজ প্রেস আপনি করতে পারবেন, বাট ইমেজ প্রেস করার প্রথম ধাপ হচ্ছে যে কয়টা কালার আছে সেটা আগে আপনাকে জাস্টিফাই করে নিতে হবে। তো কালার জাস্টিফাই করলেন, তারপরে যে জিনিসটা আপনাকে জাস্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে কালার জাস্টিফাই করার কালারের সাথে কোন সিস্টেমে আমি যদি প্রেস করি তাহলে এক্সাক্ট কালার গুলো চলে আসবে সেটাকে জাস্টিফাই করা। তো 3টা কালার যেহেতু আছে আমি জানি ইমেজ প্রেস 3 কালার, এটা যদি রেখে ইমেজ প্রেসটা করা যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রেসটা হয়ে যাচ্ছে। বাট এখানে কেন হয় না দেখেন, 3টা কালার ছিল তারপরও 3 কালারে নিয়ে যখন করেছি নেই। কেন নেয়নি? কারণ সে তার কালারটাকে ধরতে পারে না ওইভাবে। আমি এখানে একটা অপশন জানি যে অটো কালার, অটো কালার থেকে যখন প্রেস করবেন দেখেন অনেকটাই নিয়ে নিবে। এই যে দেখছেন, এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম, দেখেন অটো কালারে যখন নিয়েছি তখন জিনিসটা সে নিয়েছে, বাট অন্য সময় সেই জিনিসটা নেয়নি। এই যে, দেখছেন? অটো কালারে নিয়ে যখন করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি তার ডিজাইনটাকে কাঙ্ক্ষিত রূপে, বাট যখন 3 কালারে করেছিলাম তখন নেয়নি। তো এটাকে অটো কালার হিসেবে নিলাম। এরপরে আর একটা প্রেস দেখাই, এটা তো বুঝলাম। এইখানে যেটা কালার আছে এখানে কিন্তু মাল্টি কালার আছে এই ইমেজটায়, এই বৃত্তকার মতো ইমেজটায় কিন্তু মাল্টি কালার আছে। এখন এইটা কিন্তু প্রেস করা একটু ডিফারেন্ট। এইটাকে আপনাকে প্রেস করতে হলে হাই ফ্রাডলি ফটো নামে একটা অপশন আছে, এখানে দেখেন হাই ফ্রাডলি ফটো। আপনি যখন ভিউ প্রিসেটস প্রিসেটসে যাবে, ইমেজ প্রেসের প্রিসেটসে যাবেন তখন এখানে আছে হাই ফ্রাডলি ফটো, এটা ক্লিক করলাম, তারপর এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করলাম। তো আমার ইমেজটা তৈরি করছে ঠিকই, কালার গুলো ঠিক তৈরি করে রেখেছে, বাট তার ইমেজ রেজুলেশন বা পিক্সেল গুলো কিন্তু নষ্ট করে দিয়েছে। দেখেন পিক্সেল গুলো কি সুন্দর আছে, নষ্ট হয়েছে না? পিক্সেল গুলো কিন্তু নষ্ট করে দিয়েছে। তো এই ধরনের ইমেজ কি আপনি কালার ঠিকই রাখতে পারবেন, বাট আপনার ইমেজ
রেজুলেশনটা নষ্ট করে দিবে। এখন তার জন্য কি করতে পারেন, এটাকে 6 কালার বা 16 কালার এই ধরনের আপনি ট্রেসিং করে নিতে হবে। 6 কালার দ্বারা যখন প্রেস করলাম, তো দেখেন আমার অনেক জিনিস ঠিক আছে, বাট কিছু জিনিস সে হারিয়ে ফেলছে তার কাঙ্ক্ষিত জায়গা থেকে। অনেক জিনিস ঠিক আছে, বাট অন্যান্য সব জিনিসগুলো সে হাইড করে ফেলেছে। দেখছি আমার কিন্তু কিছু জিনিস সে করে দিয়েছে, বাট মেজরিটি জিনিসগুলো কিন্তু আমার কাছে আছে। তো বাকি যে জিনিসগুলোকে সে রিমুভ করে দিয়েছে সেগুলো আপনি ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন, বাট অধিকাংশ জিনিসগুলোই আমার ইমেজ আকৃতিতে আছে। তো এটা বুঝলাম যে আমার যদি কালার এটা বাড়িয়ে নেই তাহলে আমার সেই কালার অনুসারে সে এটাকে প্রেস করবে। এখন নিচের ইমেজটায় আছে যে জামাইকা, এখানে কয়টা কালার আছে, 1 2 3 4, 4টা কালার আছে। ওকে, আমি ওকে 6 কালার দ্বারা করে নেই। 6 কালার দ্বারা প্রেস করে নিলাম। দেখেন আমার কিন্তু অধিকাংশ জিনিসই রয়েছে এখানে। দেখেন আনগ্রুপ করলাম, আমার অধিকাংশ জিনিসই সে নষ্ট করে নাই। যে চাম্বিকা, হ্যাঁ, এই যে কিছু জিনিস আছে, এই জিনিসগুলোকে কিন্তু এখনো সে নষ্ট করে নাই, ভালোই রেখেছে তার পিক্সেল গুলো। আর যেগুলো নষ্ট করেছে সেগুলোকে আবার আপনি ইচ্ছা করলে মডিফাই করে নিতে পারবেন, নো প্রবলেম। এইগুলোকে ধরে আবার মডিফাই করা যাবে। এরপরের যে ইমেজটা আছে, এই ইমেজটা দেখেন এখানে কয়টা কালার আছে, 1 2 3 কালার। ওকে, আমি 3 কালারটা তাকে প্রেস করে নিতে পারি, অথবা লো ফ্রাইডলি এখান থেকে আমি কালার প্রেস করে নিতে পারি। এই যে দেখেন লো ফ্রাইডলিতে লিখে যখন প্রেস করলাম, এখানে পিক্সেল গুলো নষ্ট করে দিয়েছে সে, এখানে পিক্সেল গুলো নষ্ট করে দিয়েছে। ওকে, যদি লো ফ্রাইডলি না রেখে যদি আমি এক কাজ করতাম, এটাকে ধরে যদি 3 কালারে ইমেজ প্রেস করে নিতাম, তাহলে আগের থেকে অবশ্যই ভালো তৈরি হতো। কিছু কিছু শেপ দেখেন এখানে আগে থেকে ভালো হয়েছে, বাট এইখানে শেপটা সে রিমুভ করে দিয়েছে। তো যেভাবে ট্রেসিং গুলো করা দরকার সেভাবে আমি ট্রেসিং গুলো করে ফেলবেন। আগে 3 কালারে ভালো হয় তাহলে 3 কালারে করে দেখবেন, সেটা যদি ভালো না হয় আবার পিছনে ফিরে আসবেন, ফিরে এসে কোন জিনিসটা ভালো হয় সেইভাবে আপনার ড্রেসিংটা করতে হবে। এরপরে আর কিছু অ্যাডভান্স ইমেজ ট্রেস আছে, ওগুলো তো আমি দেখিয়েছি। 3 কালার, 6 কালার অথবা সিম্পল কালারের ট্রেসিং গুলো। এখন যদি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে সেটা কিভাবে করবো দেখেন। এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট ইমেজ। তো এই ইমেজ ট্রেস গুলো করা একটু কষ্টসাধ্য। আপনার যদি কোনো জিনিস মেক করতে হয় তাহলে এই ধরনের ইমেজ আপনি পাবেন যেগুলো গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। ইমেজের মধ্যে কি আছে, গ্রেডিয়েন্ট ইউজ করা আছে।
এখানে কাটে ট্রেস করতে হলে আপনাকে 3 কালার 6 কালার এ দ্বারা করতে পারেন, বাট এখানে 3 কালার নিলাম, দেখেন অত ভালো রেজলিউশন পাবেন না এখান থেকে। কিছু কিছু জিনিস হাইড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। দেখেন এটাকে যদি প্রেস করি তো সব জিনিসই ঠিক থাকবে না এবং সব পিক্সেল গুলোই ঠিক থাকবে না, কিছু কিছু জিনিস। দেখছি কি পরিবর্তন হয়েছে দেখেন তো। পরিবর্তন হয়েছে কিছু? ওই ক্লাস করতেছি না। স্যার পরিবর্তন তো হয়েছেই স্যার, নিচের কালারগুলো কেমন যেন এক এক হয়ে গেছে। হ্যাঁ, কালার গুলো চেঞ্জ হয়েছে। আপনার প্রেস ঠিকই করে নিয়েছে, কিন্তু কালার গুলোকে লো প্রাডলিতে যখন লিখে প্রেস করেছিলাম তখন কালারটা অনেকটা সে কি করে দিয়েছে, রিডিউস করে দিয়েছে বা কালার গুলো নষ্ট করে দিয়েছে। স্যার কোনটা বেশি স্ট্যান্ডার্ড, যে এটা দিয়ে করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ঠিক হবে কাজটা বা সুন্দর হবে? হয়তো প্রত্যেকটা দেখাই দিতেছি। স্ট্যান্ডার্ডের কোনো বিষয় না, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার কোন পদ্ধতিতে ট্রেস করলে এক্সাক্ট জিনিসগুলো কিন্তু চলে আসে, এক্সাক্ট কালার শেপ। হ্যাঁ, কোনো কোনো ট্রেসিং এ করলে কালারটা ঠিক আসতেছে বাট শেপ গুলো ঠিক আসতেছে না, আবার কোনো কোনো ভাবে ট্রেসিং করলে শেপ গুলো ঠিক আসতেছে, কালার গুলো ঠিক আসতেছে না। এগুলো তো ধারাবাহিকভাবে দেখাই দিলাম অনেকগুলো। তাহলে তো স্যার একটা ইমেজ নিয়ে কাজ করতে গেলে স্যার সবগুলাই ট্রাই করে দেখতে হবে। সবগুলো তো ট্রাই করা লাগে না, যখন আপনি বুঝে ফেলবেন তখন একটাকেই আপনি ব্যবহার করে পারবেন, বাট নতুন অবস্থায় আপনার সবকিছু একটা একটা করে ট্রাই করে শিখতে হবে। কারণ আমাদের কাজ করলে তো আমাদের 15-20টা বাইট করে দেখানো লাগে না, আমরা একটা ধরতে পারি যে এইটা এইভাবে করলে এইভাবে সুবিধা হবে। হ্যাঁ, সেইভাবে ট্রেসটা নিবে। আমার যদি কালার দরকার হয় তাহলে আমি কালার এর জন্য যেভাবে ট্রেস করতে হয় সেইভাবে করে নেই। আর যখন কালারের দরকার নেই, শেপকে রেখে ট্রেস করতে চাই, তাহলে আমরা শেপটাকে সেভাবে ট্রেস করে নেই। ওকে, তো এই ট্রেসটা যখন করলাম রেক্টেঙ্গেল শেপটা, এটার কালার গুলো পাই না, যেহেতু এটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে তার জন্য গ্রেডিয়েন্টের কারণে সেই সব কালার গুলো পাই না। তাই বললাম আমার দরকার হয় শেপটাকে যেভাবে ট্রেস করতে হয় সেভাবে ট্রেস করে নেব, আর যদি শেপ না দরকার হয় শুধু কালার দরকার হয় কালারকে ট্রেস করে নেব। ওকে, আমার দরকার হচ্ছে আহ শেপ, আমার কালার না দরকার হলে প্রবলেম নয়, আমি শেপটাকে বাড়িয়ে নেওয়ার জন্য অটো এখান থেকে অটো কালার দিয়ে আমি যদি ট্রেস করি দেখেন অটো কালারে কিন্তু ট্রেসটা হয়ে যাবে। দেখছি আমার কিন্তু ট্রেসটা অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে। এই যে অনেক সুন্দর হয়েছে আগের থেকে। এখন আমি যদি একটু মডিফাই করে হয়ে যাবে, এখান থেকে এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, একটু মডিফাই করে নেব, তাহলে আমার ট্রেসটা হয়ে যাবে। একটু মডিফাই করে নিলে ট্রেস হয়ে যাবে। এরপরে আমার যেইভাবে যে কালার গুলো অ্যাপ্লাই করা আছে সেইভাবে আমি কালার গুলো অ্যাপ্লাই করে দিলাম।
তো গ্রেডিয়েন্ট কালার এখনো দেখাই নাই, গ্রেডিয়েন্ট কালার সামনে আসতেছে, তখন দেখবেন যে কিভাবে গ্রেডিয়েন্ট কালার গুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। বুঝছি, তখন গ্রেডিয়েন্ট কালার শিখে যাবেন গ্রেডিয়েন্ট কালারকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এইভাবে আপনি ডিজাইনটাকে ট্রেস করতে পারবেন। ট্রেস করার আগে আপনাকে ডিসাইড করে নিতে হবে আমি কি এটাকে শেপ আকারে বানাবো না আমি একে কালার আকারে রাখবো। যদি শেপ আকারে একে বানাতে চান তাহলে শেপ আকারে যেভাবে ট্রেস করলে শেপ গুলোকে রাখা যায় সেভাবে শেপ গুলো রেখে নিলেন, এবং কালারের টুলস গুলো যেভাবে কাজ করে সেভাবে আপনি কালার গুলো রেখে দিতে পারেন। এরপরে দেখি গ্রেডিয়েন্ট কালার নিয়ে করলে কি করতে হবে। গ্রেডিয়েন্ট তো বাসার কাজ থাকবে আপনাদের এইভাবে সেম একটা ডিজাইন করে তারপরে কালার দেওয়া, এইভাবে সেম একটা সুন্দর ডিজাইন বাসায় এইভাবে একটা লোগো ডিজাইন করবেন। এটা হচ্ছে বাসার কাজ। বাসার কাজ পেয়েছি যে এইভাবে একটা গ্রেডিয়েন্টকে মেক করে আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবেন। তো বাসার কাজ হচ্ছে যে আপনারা এইভাবে একটা সুন্দর ডিজাইনকে আপনাদের গ্রুপে আপলোড করবেন। ডিজাইনটা আছে এই ডিজাইনেও কিন্তু একের অধিক কালার আছে না, কালার একটা দুইটা, কিন্তু কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট আকারে কালার গুলো মেক করেছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারটাকে আপনি যদি সেই আকারে রাখতে চান তাহলে একভাবে ট্রেস করতে হয়, যদি আপনি কালারকে ফিক্সড রাখতে চান তাহলে ই করে। তো আমি এটাকে করব কি লো ফ্রাইডলি, এখান থেকে অটো কালার, লো ফ্রাইডলিতে দিলে হবে না, এখান থেকে অটো কালার, এইখান থেকে আমি ট্রেস করে নিচ্ছি। দেখেন যাদের কম্পিউটার রেজুলেশন মানে এটা কনফিগারেশনটা একটু দুর্বল তারা এই কাজ বাজ একটু সাবধানে করেন, কারণ কম্পিউটার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখছি ট্রেস হয়ে গিয়েছে। এখন সে কিছু কিছু জিনিসকে ঠিক রেখেছে এবং কিছু কিছু জিনিসকে সে বাদ দিয়েছে বা ডিলিট দিয়ে দিয়েছে। ওকে, নো প্রবলেম, আমি এটাকে এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম সাপোজ। এখন দেখেন এই যে কিছু কিছু জিনিসে কি করে ফেলছে, এই সবগুলোকে ধরে আমি এক কাজ করতে পারি, পাথফাইন্ডার থেকে অল্টার প্রেস করে ইউনিক করে নিলাম, এক্সপ্যান্ড করে নিলাম। এখন কিন্তু আর আলাদা নয়, সবগুলো সেম। তো আমরা একটা লাইন টুলের কাজ শিখছিলাম ওই দিন, লাইন টুলে আসলাম, এসে এখানে একটা লাইন টানলাম, এখানে একটা টানলাম, সবগুলোকে সিলেকশন করে ধরে ডিভাইড, এখান থেকে ডিভাইড দিলাম, আনগ্রুপ করলাম। দেখেন এখন আপনি ইচ্ছা করলে স্পেসিফিক ভাবে এইগুলোকে কালার অ্যাপ্লাই করে দিতে পারতেছেন, এগুলোকে কালার অ্যাপ্লাই করতে পারতেছেন এই যে। অথবা গ্রেডিয়েন্ট কালার যেহেতু অ্যাপ্লাই করেছিল, আমি গ্রেডিয়েন্ট কালারের ক্লাসটা যখন দেখাবো তখন গ্রেডিয়েন্ট কালার বুঝে যাবেন যে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়।
আপাতত সলিড কালার বুঝেন। দেখছি। তো আপনি এইভাবে গ্রেডিয়েন্ট গুলোকেও বানিয়ে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ইমেজ আকৃতিতে। এরপরে এইখানে কিছু গ্রেডিয়েন্ট আছে। তো এর আগের যে কাজটা দেখাইলাম এটা বাসার কাজ, এইভাবে আপনি বানাবেন। এবং এই গ্রেডিয়েন্ট গুলোকে কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে তো মাল্টি গ্রেডিয়েন্ট ইউজ করেছে, অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে। তো এই রিলেটেড ইমেজ গুলো তৈরি করার জন্য আমরা কালারকে প্রেফার করি না, আমরা শেড গুলোকে বানানোর চেষ্টা করি, কালারকে পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু গ্রেডিয়েন্ট এর কালার একের অধিক কালার আছে, তো এইগুলোকে আগে শেপ বানানো যায় কিনা সেইটা কিন্তু খুঁজতে হবে। শেপ বানানোর প্রসেস গুলো, শেপ বানাতে পারলে আমি গ্রেডিয়েন্ট এমনিতে ইউজ করতে পারবো। ওকে, এখন শেপ কিভাবে বানাবো এগুলোকে? এখন শেপ বানানোর জন্য এখানে সিলেকশন করলাম, করে অটো কালার, এখানে ইমেজ প্রেসে এসে এই যে অটো কালার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করলাম। আমি কিন্তু এইখানে ক্লিক করে দেখেন সুন্দর করে কিন্তু কিছু কিছু জায়গায় শেপ নিতে পেরেছি ঠিকভাবে, কিন্তু কিছু কিছু শেপ মানে ভেঙে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। তো এইভাবে করে নিতে পারেন, অথবা যদি এভাবে না করতে চান তারও একটা প্রসেস আছে, এটাকে ধরলে এখানে 16 কালার বা 6 কালার, হ্যাঁ, এইগুলোকে বেস করে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখেন কিছু কিছু ডিজাইনারের শেপ ভালো আছে, কিছু কিছু শেপ নষ্ট হয়েছে। তো সবগুলো কিন্তু 100% পাবেন জিনিসটা এমন না, আপনার কিন্তু 100% সবকিছু বানিয়ে নিতে হবে, আপনাকে কিন্তু 100% ভাবে কোনো কিছুই দিবে না সে। তার জন্য 100% করে নিজেকে একটু করে নিতে হবে। দেখেন এখন যদি 16 কালার দিলাম তখন অনেকটাই সে ঠিক হয়েছে, বাট তার কালার রেজুলেশন গুলোকে সে করে দিয়েছে। দেখেন অনেক শেপ গুলো ঠিক আছে, অনেকগুলো শেপ ঠিক নাই, সেগুলোকে আপনি একটু ঠিক করে নিলেই হলো। তো এবারে যখন শেপ গুলোকে ঠিক রাখতে পারবেন, তো বাকি অংশগুলো আপনি এমনিতেই পারবেন। সে বাকি অংশগুলো শেপ যদি ঠিক থাকে, শেপ যদি ঠিক থাকে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন, নো প্রবলেম। এগুলোকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেওয়া যাবে। দেখছি একেবারে স্মুথলি শেপ গুলো নিয়ে নিয়েছি। শেপ গুলোকে আপনার নেওয়াটাই ম্যান্ডেটরি কাজ, কারণ আপনি শেপটা যদি এলোমেলো হয়ে যায় বা তার এগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কাজে আসবে না। হুম। তো আপনি আগে শেপ গুলো যদি স্মুথলি তৈরি করে নিতে পারতেছেন, সেটি আপনার কাজে আসবে।
ইমেজ ট্রেসের ধাপগুলো বুঝলাম। স্যার অনেক মোটামুটি বুঝতে পারছি ইনশাল্লাহ। জি স্যার। এখন ভিডিওটা একবারে কিন্তু বোঝা যায় না। ইমেজ ট্রেস অনেকবার আপনি দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন, অনেক কিছু সলভ হয়ে যাবে। বাট একবার দেখলেই বুঝে ফেলবেন জিনিসটা এমন না। হায়, তাহলে বাসার কাজ দিলাম নাকি? এখন কি বলেন, কোন প্রসেসটা বুঝতে পারেন না? ওয়ান কালার, টু কালার, থ্রি কালার, মাল্টি কালার, এবং রেডিয়ান কালার সবগুলো কিন্তু একটু একটু করে দেখাই দিয়েছি আমি। তো আপনি এখান থেকে জিনিসটা ধারণা নিয়ে আপনি যদি একটু অ্যাপ্লাই করেন বাসায়, তাছাড়া আরো এক কাজ করতে পারেন, যে আরো দুই একটা এই রিলেটেড টিউটোরিয়াল দেখবেন বাসায়, যে তারা কিভাবে করছে। কারণ তারা আরো অ্যাডভান্স আরো কিছু ব্যবহার করেছে তাদের কাজের জন্য, যেটা আপনি দেখলেন, দেখে নিজের মতো করে একটা জিনিস নিয়ে ফেললেন। স্যার যখন আমি শেপটাকে ঠিক রাখতে যাব তখন আমার মনে হয় কি যে ওই যে 3 কালার 6 কালার এভাবে ইমেজ ট্রেস করলে কি শেপটা মনে হয় ঠিক থাকে না? ইমেজ ট্রেস করতে পারবেন এখন, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রয়োজন আরো রিসোর্স থেকে শিখেন, আরো প্রপারলি এটাকে সময় দেন। কারণ এই ট্রেসিং ছাড়া আপনি সামনের ফিল্ডে আগাতে পারবেন না। কিছু ক্লাস পরেই আগামী সপ্তাহের মধ্যে আপনারা প্রোডাক্ট ডিজাইনে চলে যাবেন, তখন দেখবেন যে কি পরিমাণ ট্রেস করতে হয় কাজের জন্য, বারবার ট্রেস করতে হবে। এটা আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ, ফাইলগুলোকে দিয়ে দিব। জি স্যার, দিয়ে দেন স্যার। বাসার কাজ ছিল তো কতদিন।
আচ্ছা, সবগুলো ইমেজ দিয়ে দিয়েছি, এগুলো ডাউনলোড করে নিয়ে তারপর কাজ করেন। প্রেজেন্টটা দেই। ওকে স্যার। আজকের 2 6 8 10 8 10 কত 16 14 স্যার 16 আছি। 14 আছে স্যার স্যার, 19। 14। স্যার 18। স্যার 19। 23 জি স্যার আছি। 27 32 36 স্যার 23 আছি। কত 23 স্যার আছি। 27। এই যে ইমেজ গুলো দিয়েছে এগুলো ডাউনলোড করে তারপরে কাজ করেন। দেখেন এখানে কিন্তু ইমেজ প্রেসের কিছু ব্লক আছে, এখানে ভিডিও দেখতে পারেন ইচ্ছা করলে কিভাবে ইমেজ প্রেস করে, তার উপরে আপনার এক একটা জিনিস এখানে ব্যাখ্যা করা আছে। তোরা এখানে ব্লক লেখা আছে, ইমেজ প্রেসের উপরে বেশ কিছু ব্লক ফলো করতে পারেন ইচ্ছা করলে। এখান থেকে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস শিখবেন। হ্যাঁ, মানে যদি পড়েন জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে প্রেজেন্ট করে দিয়েছে তারা, কিভাবে কি করতে হয়, কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ এর উপরে কিন্তু ডিটেইল আকারে ব্যাখ্যা করে দেওয়া আছে। এগুলো একটু পড়াশোনা যদি করতে পারে আরো ভালো শিখতে পারবেন। এই যে সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া আছে। এই ব্লগটা পড়ে না, বেশ সুন্দর জিনিসটা প্রেজেন্ট করছে তারা। আজকে ক্লাস আছে মার্কেট প্লেসে না? জি স্যার, ক্লাস আছে তো। 11টায় ক্লাস। ওকে, কালকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, গ্রেডিয়েন্ট। ইলাস্ট্রেটরের উপরে গ্রেডিয়েন্ট ক্লাস দেখাবো, গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে
গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। এরপরে দেখাবো ব্লেন্ড টুলের কাজ, ব্লেন্ড টুল কিভাবে কাজ করে। এই দুইটা টপিকের উপরে ক্লাসটা থাকবে, ঠিক আছে? কারণ বেশি জিনিস দেখাইলে মাথায় থাকবে না। আর 3টা বা 4টা ক্লাস নিলেই হয়ে যাবে ইলাস্ট্রেটর একটা ফুল সেটআপমেন্ট। তখন আমরা প্রোডাক্ট ডিজাইনে চলে যেতে পারবো। আশা করি এই সপ্তাহ শেষে যাওয়া যায় কিনা, নাহলে আগামী সপ্তাহে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, স্যার আমি আসলে তখন প্রেজেন্ট দিয়েছিলেন, আমি বলছিলাম যে আছি, বাট আমি বুঝতে পারছিলাম না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি একটু কনফিউজ ছিলাম। 23 দেওয়া হয়েছে প্রেজেন্ট। ও নেওয়ার কথা, আজকে নেওয়ার থ্যাংক ইউ কথা। স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রবলেম আছে আগের ক্লাস সম্পর্কিত, এগুলো শেয়ার করেন। আচ্ছা, আপনি ফিরে থাকেন। আগের ক্লাস সম্পর্কিত প্রবলেমগুলো শেয়ার করেন। একজনের প্রবলেম বের হয় না, নাকি কাজ করেন না বলেন তো? স্যার আমি পার্সোনালি গত 2-3 দিন ধরে টাইম দিতে পারছি না, সত্যি কথা বলতে একটু বিজি। আর স্যার আগামীকালকের ক্লাসটা আমি মোস্ট প্রবাবলি থাকবো না, সো মোসাদ্দেক ভাই যদি না থাকে ভিডিও রেকর্ডের ব্যাপারটা একটু দেখতে হবে স্যার। প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, এরপরে আবার মার্কেটিং ক্লাসে যাব। মার্কেট প্লেসের কাজ করলে কিন্তু প্রবলেম বের হয়, আপনারা তার মানে কাজ করতেছেন না বাসায়। প্রবলেমগুলো বের হওয়ার কথা নতুন করে। কাজ না করলে ডিজাইন সেকশনটা আসলে কতদূর ইমপ্রুভ করতে পারবেন নিজেকে। কাজ বারবার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ এটা এমন একটা জিনিস না যে আপনি ইচ্ছা করলেই
নিজেকে অ্যাপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ কাজের উপর নিজেকে অ্যাপ্লাই করার সুযোগ এখানে। কাজ করলে ইমপ্লিমেন্ট হবে, ইমপ্লিমেন্ট হলে আপনি সেটাকে কি করতে পারবেন, বাট কাজ না করলে তো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। স্যার কাজ করি স্যার বাসায়, কিন্তু যে প্রবলেম গুলো হয়েছে পরবর্তীতে টিউটোরিয়াল দেখে সলভ করে নি। ফটোশপে যেমন স্যার লেয়ার গুলার উপরে নিচে করে সেটা কাজ করা গেছে, এটা তো এরকম পারা যায় না। যেমন করা যায় তো। কন্ট্রোল 3 দিয়ে হাইড করার পরে পরবর্তীতে যখন আমি অল্টার কন্ট্রোল 3 দিয়ে সে সবগুলো শো করি, তখন দেখা যাইতেছে যেটা উপরে নিচে ছিল এগুলা নিচে ছিল, এগুলা শো করে না। ওইগুলারে কিভাবে কি করে স্যার? অনেকগুলো ক্লাস নিলাম না, এই যে অ্যারেঞ্জমেন্ট থেকে উপরে নিচে উঠানোর মাধ্যম শিখেছি না, লেয়ার শো করে তো। এখান থেকে শিখেছি না অ্যারেঞ্জমেন্ট করে কিভাবে উপরে নিচে উঠাবেন। অথবা এখান থেকে লেয়ার থেকেও তো এই অপশন গুলো আছে, এই যে লেয়ার জি উপরে নিচে উঠে দেওয়া যায়, লেয়ার তো জি আছে। উইন্ডো থেকে লেয়ার বা ওই পপ 7, এই যে উইন্ডো থেকে লেয়ার, লেয়ার নিয়েও কাজ করা যায়। আমরা লেয়ার নিয়ে কাজ করি না, আমরা অ্যারেঞ্জমেন্ট করে কাজ করি। যে এর উপরে ক্লাস জি নিয়েছি স্যার, তো, জি স্যার বুঝতে পারছি। ক্লাসটা দেখেন নাই? জি স্যার দেখছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে প্রবলেমের আপনাদের প্রতিদিন বের হয় হোমওয়ার্ক নাকি? দিয়েছিলাম স্যার, কেমন হয়েছে বা প্রবলেমটা যদি একটু বলতেন হোমওয়ার্ক তাহলে ভালো হতো। আপনি একা দিয়েছেন দেখছি তো আমি, ঠিক আছে আপনার কাজ দেখেছি, আর কেউ দেয়নি। তাহলে রেস্ট নিয়ে আসেন, তারপরে মার্কেট প্লেসের ক্লাস নেই নাকি? ওকে স্যার। আচ্ছা, আজকে ওকে স্যার। একটু খাওয়া দাওয়া করে আসেন, নাহলে রেস্ট নিয়ে আসেন, 11টার দিকে আবার মার্কেট প্লেসের ক্লাসগুলো দেখাবো।